ঈদ উপলক্ষে আমার ভিউয়ার্সদের মধ্য থেকে একজনকে গিফট পাঠিয়ে দিলাম। হঠাৎ করে ভাবলাম যে ঈদে পরার মতো আমার কোনো ড্রেসই নাই, তাই ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন আমি একটা ড্রেস কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ঈদ মোবারক। বান্ধবী আমাকে বলতেছে তুই এবার গরু নাকি ছাগল? আমি অবাক হয়ে গেলাম। পরে ভাবলাম যে ও হ্যাঁ, এবার গরু কোরবানি দিব নাকি ছাগল কোরবানি দিব সেটাই বলতেছে। তো গাইস, আমরা এবার গরু কোরবানি দিব। তোমরা এবার কি কোরবানি দিব অবশ্যই জানাবা। ঈদ উপলক্ষে আমার ভিডিও যারা দেখে আমার ভিউয়ারদের মধ্য থেকে আমি এক আপুকে গিফট পাঠিয়ে দিয়েছি। আমি একটা লিপটিন, তারপরে হচ্ছে কি দুইটা ব্যাসলাইটের একটা পার্সেল দিয়ে দেব আমি। তো এখানে আমি খুবই ব্যস্ত ছিলাম। তো এখানে আমি হচ্ছে শপিং ব্যাগ আর কেচি নিয়ে বসে পড়লাম। নাম অ্যাড্রেস গুলো অন্য একটা ফোন থেকে আমি কারেক্ট করে ফেলি। তো আপুটা নিজেও জানে না যে আমি আপুকে গিফট দেব। পেজে অ্যাক্টিভ থাকবে, শেয়ার দেবে এবং তোমরা গঠনমূলক কমেন্ট করবে, তাহলে তোমাদেরকে এত সুন্দর সুন্দর আমি গিফট পাঠিয়ে দেবো। আমি কি বোকার মতো মার্কার ছাড়ে কলম দিয়ে অ্যাড্রেস লেখা শুরু করছি গাইস। আমি অনেক পাগল হয়ে গেছি, কিন্তু পরে আমি কিন্তু মার্কার দিয়ে আবার অ্যাড্রেসটা লিখছি, কারণ কলমের কালি হচ্ছে অনেক। ঈদের দিন পরার মতো আমার কোনো ড্রেসই খুঁজে পাইনি। তো এখন আমি কি করব, কারণ ঈদের দিন তো নতুন জামা সবারই পরতে হয়। পরে ভাবলাম যে এক মাস আগে আমি একটা জামা অর্ধেক কমপ্লিট করে রাখছি, ওইটাই আমার আজকে কমপ্লিট করতে হবে। কি একটা প্যারা, তাই না? তারাবাজি দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় আমি অনেক তারাবাজি ফুটাইছি, কিন্তু এখনকার তারাবাজি আর ছোটবেলার তারাবাজি কিন্তু একদম ভিন্ন। তো আজকে যেহেতু চাঁদ রাত, তার জন্যই হচ্ছে আমি এই তারাবাজি গুলো অর্ডার করেছি। ঈদে আমি কোন ড্রেসটা পরবো এখন আমি তোমাদেরকে দেখাবো। এক মাস আগে আমি এই ড্রেসটা বানিয়ে আমি রেখে দিছিলাম। তো এই ড্রেসটার পায়জামা হচ্ছে একদম সাদা, তার জন্য একটা লেস দরকার ছিল। জামা হচ্ছে মাল্টি কালারের, অনেক এমব্রয়ডারি করা আর ওড়নাটা অনেক বেশি কাজ করা, কিন্তু তার সাথে পায়জামা দিছে একদমই সাদা, একটু মানাইতেছিল না। এর জন্য আমি একটা মাল্টি কালারের লেস আনছি। এই মাল্টি কালার লেসটা এই জামার সাথে অনেক সুন্দর মানাইছে। আমার হাতে কিন্তু একদমই সময় নেই, যেহেতু কালকে ঈদ। আমার কিন্তু অনেক তাড়াতাড়ি এই ড্রেসটা বানাতে হবে, তারপরে আরো তো অনেক কাজ আছে। মেহেদি দিতে হবে, তারাবাজি ফুটাইতে, উফ অনেক কাজ। লেসটা লাগালে ফাইনালি আমার ড্রেসটা মেক করা হয়ে গেল। তো এই ড্রেসটা ফুল ভিডিওটা আমি ঈদের দিন ব্লগ করে তোমাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।